এটা হচ্ছে বিগেল এআই। এটা ব্যবহার করে আমরা এই ধরনের ভিডিও মেক করতে পারি। চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন? এবং বর্তমান সময়ে এই টপিকটা কিন্তু ফেসবুকে খুব ভাইরাল। আর হেনা কোথায়? আর আপনি যদি এই ভিডিওটাকে আপনি নিজের মতো বানাতে চান তাহলে আপনাকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং কিভাবে এটা তৈরি করে বিগেল এআই অ্যাপসের মাধ্যমে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এর পাশাপাশি আপনারা অন্যান্য ভাইরাল কন্টেন্টও এই বিগেল এআই এর মাধ্যমে আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এমন একটি ভিডিও আপনারা তৈরি করবেন বিগেল এআই এর মাধ্যমে। বিগেল এআই অ্যাপটিকে আপনার ইনস্টল করতে হবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। অ্যাপে এসে প্লাসে ক্লিক করে মাল্টি সেকশনে যাবো আমরা। এখানে আসার পর আপনাকে প্লাসে ক্লিক করে আপনার ভিডিওটা ইনপুট করতে হবে। আমরা এখানে 27 সেকেন্ডের একটা ভিডিও ইনপুট করবো। আর এখানে সর্বোচ্চ আপনি 30 সেকেন্ডের ভিডিও ইনপুট করতে পারবেন এবং ভিডিওর সাইজ মিনিমাম 50 MB হতে হবে। প্রেমের সমাধি সিনেমার 1 ঘন্টা 2 মিনিট থেকে আমরা স্ক্রিন রেকর্ড করে এই পার্টটুকু নিয়েছি। আচ্ছা, এখানে আমরা এটা হচ্ছে ইম্পোর্ট করে দিব ভিডিওটা। এখানে ক্যাপাসিটি ফুলফিল দেখাবে, আপনি হয়তো দেখাতে পারেন, তবে ব্যাক করে আপনি আবার ইনপুট করবেন, এটা ইনপুট হবে এবং ভিডিওটা এখানে নিয়ে আসবে। এখানে দেখলাম যে ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে, তো এই প্রবলেমটা হতে পারে হয়তো, তাহলে ব্যাক করে ভিডিওটা আবার অ্যাড করবেন, তাহলে এই প্রবলেমটা থাকছে না। এখন এই দিকটাতে এসে এই যে পাপ্পারাজ ওনার যে এই যে ক্যারেক্টারটা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দিলে এই ক্যারেক্টারটা এআই ডিটেক্ট করে দিবে। তো এখানে আপনি চাইলে আরো ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে ট্র্যাক, এখানে ক্লিক করুন। তাহলে এই যে 27 সেকেন্ডের ভিডিওটা, এইখান থেকে এই ক্যারেক্টারটা এআই ডিটেক্ট করে দিবে। তার জন্য আপনাকে 27 সেকেন্ড এই ভিডিওটা চলবে, আপনাকে ওয়েট করতে হবে। এখানে আমরা আর কোনো ক্যারেক্টার নিচ্ছি না। তো এআই এখানে একটু ভুল করেছে, সেটা পরে আমরা ঠিক করব। তো এখানে আমরা যেটা করবো, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে আমাদেরকে এখানে রিপ্লেস করার অপশন দিবে ক্যারেক্টার। তো এখানে আমরা ক্যারেক্টার 1, যে এখানে আমরা হচ্ছে আমাদের একটা ছবি এখানে অ্যাড করে দিব, মানে আপনার ফুল বডির একটা পিক যদি এখানে দিয়ে দেন, তাহলে এই ক্যারেক্টারটা এখানে প্লে করবে। তো এখান থেকে অ্যালবামে যে আমরা এখান থেকে একটা ছবি দিচ্ছি, আর এই ছবিটা হয়তো বা আউটপুট ভালোই আসবে। আমরা এখান থেকে এই ছবিটা নিচ্ছি, ছবিটা আমরা অ্যাড করে দিলাম। আর এখানে ছবিটা দেখাতে একটু টাইম লাগতে পারে, লাগুক। আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করে দিই। ওকে, জেনারেটে ক্লিক করলে এআই এটা প্রসেস করে আপনাকে মেক করে দিবে। তার জন্য একটু ওয়েট করতে হবে, 1 মিনিটের মতো লাগতে পারে বা আরো কম সময়ের মধ্যেই হয়ে যায়। প্রাইভেট অবস্থায় এটা জেনারেট হচ্ছে। দেন ভিডিওটা জেনারেট হয়ে যাওয়ার পর এই পুরো ভিডিওটা আপনি এখানে একটু দেখবেন প্লে করে। না দেখে সেভ করে ফেললে এটা একটু প্রবলেম হয়ে দেখলাম যে। তো আমরা যেটা করবো, এখান থেকে এখানে ক্লিক করব। পুরো ভিডিওটা দেখা হয়ে গেলে বা 1 মিনিট টাইম নিয়ে দেখবেন, দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে আমরা তো ক্যারেক্টার অ্যাড করেছি, এটা দেখতে রিয়েলিস্টিক লাগছে না। এই জন্য আমরা যে কাজটা করবো, ক্যাপকাটে এসে আমরা ফিল্টার সেকশনে যাব। তো এই দিকটাতে আসার পর মুভিজ সেকশনে চলে আসতে হবে। এখান থেকে ডিউন যে একটা ফিল্টার আছে, এটা আমরা অ্যাড করব। তাহলে এই যে আমাদের পুরনো বাংলা ফিল্মে যে আপনার 35 ফিল্মের যে একটা গোল্ডেন ওয়ার্ম হ্যাড ছিল, এটা কিন্তু চলে আসবে। দেন এটা যখন আপনি বিফোর অ্যান্ড আফটার দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা অনেকটা কিন্তু এখন রিয়েলিস্টিক লাগছে। দেন আরেকটা প্রবলেম আছে, যেটা শুরুতে বলছিলাম যে এআই ক্যারেক্টার ডিটেক্ট করতে একটু প্রবলেম করছে। আপনি যদি এই দিকটাতে আসেন, শ্রদ্ধেয় আনোয়ার হোসেন ওনার যে ক্যারেক্টারটা ছিল, ওই জায়গায় এই ছেলেটা বসে গেছে। তো এই যে এইটুকু, তো এখানে কোনো ডায়লগ নেই। সো আমরা এই জায়গাটায় হচ্ছে এটা ডিলিট করে দিব আর কি, এই লেয়ারটুকু সরিয়ে। বাট বাকি অংশটুকু কিন্তু ঠিকঠাক আছে, যেখানে ডায়লগ ছিল। তো ওই জায়গায় এসে ওই পার্টটুকু হচ্ছে আমরা এখান থেকে এই যে লেয়ারটুকু আছে, এতটুকু হচ্ছে আমরা আলাদা করে এটা ডিলিট করে দিব। তো আমরা দেখছি প্লে হচ্ছে, এখানে কোনো ডায়লগ নেই। এইটুকুই প্রবলেম দেখলাম, আর কোনো প্রবলেম নেই। বা হয়তো বা আমি আরেকবার ট্রাই করলে হয়তো বা এই প্রবলেমটা হতো না। যে এইটুকু তো এটা আমরা এখান থেকে লেয়ারটা কাট করে দিয়ে এখান থেকে আমরা এটা ডিলিট করে দিব। ব্যাস, এরপর আপনি এখান থেকে এটা সেভ করে নিতে পারেন, এক্সপোর্ট করে নিতে পারেন, আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। ভিডিও শেষে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই অ্যাপসটি বর্তমানে সার্ভার খুব প্রবলেম করতেছে। আপনারা বারবার ট্রাই করলে ভিডিওটা বানিয়ে ফেলতে পারবেন। এবং আমি আমার এই ভিডিওতে ট্যাগ বঙ্গ একটি ইউটিউব চ্যানেলের কিছু ক্লিপ ব্যবহার করছি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।